আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে যা যা হারভেস্ট করলাম, ধুন্দুল, ঢ্যাঁড়স, বেগুন, লেবু, করলা, পেঁপে, আনার আর পাট শাক। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবজি পাড়ার জন্য। অনেকগুলো সবজি হয়েছে, পাট হারভেস্ট করতে হবে। তো দেখি কি কি সবজি হারভেস্ট করা। বিসমিল্লাহ। এই মাচাটা এখন ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন করে চারা লাগাবো, আবার এগুলো ঠিক করতে হবে। এটা আমার ছাদের থাই সবেদা, ভীষণ মিষ্টি, খুব সুন্দর একটা স্মেল, খুব ভালো লাগে। সবেদাটা আমি খুব একটা পছন্দ করি না, বাট এই নিজের গাছের সবেদা খাওয়ার মজাই অন্যরকম। আলহামদুলিল্লাহ। এই যে এখানে আছে, এদিকে আছে, এই যে ভিতরে ভিতরে অনেকগুলো আছে, একটু দেখে দেখে পারতে হবে। ছোটোগুলো পেরো না, যেগুলো একটু বড় হয়েছে ওগুলো নাও। এগুলো যদিও উস্তা, কিন্তু না না, এটা উস্তা না, এটা উস্তা না, এটা একদমই তিতা নেই। করলাটা ভীষণ মজা, আর বর্ষার সিজনে কিন্তু করলার মধ্যে ভীষণ পোকা হয়, কিন্তু মার্শাল্লাহ আমার এই করলার মধ্যে একটু পোকা হয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যে দেখো ছোট ছোট দুইটা পেকে আছে। আরও কিছু সবজি পেরেছি, নেওয়া হয়েছে, ওগুলো আসলে ভিডিও করা হয় নাই। এই যে এখানে অনেকগুলো লেবু আছে, হ্যাঁ, যেগুলো একটু হলুদ হলুদ হয়েছে ওগুলো নিয়ে নাও, বিসমিল্লাহ করে নাও। এটা নাও, এখানে আছে আরও। বেগুন, এখন কি পারবা বেগুন? ফ্রাইডেতে অন্যান্য সময় দিয়েও আপনাদের ভাইয়াকে পাই না, ফ্রাইডে হলে সে আসে আমার সাথে, এসে চেষ্টা করে কিছু না কিছু করার। একদম নিচেরটা। তুমি তো অনেকদিন পর আসছো সাথে, তাই না? হ্যাঁ, অফিসের জন্য তো সুযোগ হয় না। দেখো তো আমটা পাকছে কিনা। এখনো পাকে নাই, তবে মনে হচ্ছে পাকবে খুব শীঘ্রই। এই যে এখানে একটা লেবু আছে, বিসমিল্লাহ। ডালিম নিবা? আমার এই আনার গাছটার নাম হলো সুপার ভাগুয়া, এত মজার, বিচিগুলো একদম সফট, ভীষণ টেস্ট। ছোটোগুলো একদম পেরো না, ওই যে এটা বড় হয়েছে, ওই সাইডে একটা আছে। ওই সাইড, হ্যাঁ, একদম ওই পাশে। বিসমিল্লাহ বলে পারো। মাশাআল্লাহ। এই যে এটা হলো পাট শাক। এটা ভিডিও করা, মানে এটা যখন নেওয়া হয় তখন ভিডিও করা হয়নি। তারপর এখানে আরও কিছু লেবু। এই ধুন্দুলগুলো এক সাইড করো। ওখানে তো ধুন্দুল পেরে কিছু রাখা হয়েছিল, আনা হয় নাই।
আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে মাটিটা কিভাবে রেডি করা হয়। আসলে যখন এগুলো তো ছাদের মাটি, প্রসেসিং না করলে ওভাবে ফলন পাওয়া যায় না। যেই সিজনে যেই ফলটা খাই না কেন বা সবজিটা খাই না কেন, একটু এটা গুছায় ফেলো, ফল বা সবজিটা খাই না কেন, তখন ওই সিজনটা শেষ হয়ে গেলে পুরো পরিপূর্ণ, যেমন এটা আমি একটা করে রেখেছি যেখানে আমি যে কোনো একটা গাছ দিব। তো এই মাটিটাকে আমি প্রথমেই ভালো করে সব মাটি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে, যেহেতু ছাদের মাটি, একটু সার, রাসায়নিক সার দিতেই হয়, কারণ এগুলো তো ওইভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। জমিনে যেই মাটির যেই খাবারটা পায় গাছ, সেটা তো ছাদ থেকে সেই গাছগুলো সেভাবে পায় না। সো ওইভাবে আমাদেরকে একটু মাটিটা যখন তৈরি করি তখন ওইভাবে একটু প্ল্যান করতে হয়। যেমন সামান্য সামান্য একটু রাসায়নিক সার, যেমন টিএসপি সার, পটাশ সার, তারপরে হাড়ের গুঁড়া, নিমখোল, এ ধরনের বিভিন্ন জিনিস, ডিমের খোসা, আর জৈব সার হিসেবে ডিমের খোসা, তারপরে যেমন এই যে ময়লা, এভাবে যেই সবজিগুলো কাটা হয় এই সবজিগুলোর খোসা এভাবে জমিয়ে রাখার পর এগুলো আমি এখানে ঢেলে দেবো। একটা লেয়ার হবে এটা, তারপরে ওই যেই পরিমাণ আমি যেগুলো বললাম রাসায়নিক সার, তারপরে জৈব সার, এগুলো মিশায় এটাকে আমি 8-10 দিন এভাবে রেখে দেবো। তখনই গাছ দেওয়া যাবে না। যেমন এগুলো আমি এখন রেডি করতেছি কিসের জন্য, এগুলো রেডি করতেছি টমেটোর চারা লাগবো। টমেটোর চারা লাগানোর আগে আমাকে এটা প্রসেসিং করে নিতে হবে, তো সেই অনুযায়ী সেভাবে ফলনটা আসবে। এই তো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অপশানে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।